নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। দুর্গা বাহিনী নিয়ে বলছেন না, একটা কথাও তো আরএসএস নিয়ে বলছেন না, কি ওখানে বাঁধাতো, সেই জন্যই বলছেন না। আচ্ছা, প্রধানমন্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদের চেষ্টা করছে, নতুন একটা শব্দ পেলাম, ভোট জিহাদ। এটা কি আপনারা বিশ্বাস করেন? তার কারণ আরএসএস এর ঘরের মানুষ তো, ওরা লাভ জিহাদ বলে, ও ভোট জিহাদ বলে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট জিহাদ করছে? প্রধানমন্ত্রীর অভিযোগ। আরে বলছি তো, প্রধানমন্ত্রী তো আরএসএস এর লোক, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও আরএসএস এর প্রোডাক্ট। এর আগে প্রধানমন্ত্রী দেশে বলছে একটা সিনেমা হওয়ার পর সবাই গান্ধীকে চিনেছে, তো যে লোকগুলো হেঁটেছিল সত্যাগ্রহের সময় তারা কি মোদীর ঠাকুরদার ডাকে রেখেছিল? আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কয়লা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এক্ষেত্রে তাকে ডায়মন্ড হারবার না লড়ে পালিয়ে গেল কেন? এই সিটটা কেন ভাইপোকে ছেড়ে দিল বিজেপি? এই সিটটা ওয়াকওভার দিল কেন ভাইপোকে? এবং মজার ব্যাপার দেখুন, পশ্চিমবাংলার সব কেন্দ্রে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ অথবা যোগী যাচ্ছে, শুধু ভাইপোর কেন্দ্রে যাচ্ছে না। কেন গেল না? এরপর সেটিং বুঝতে কোথাও অসুবিধা হয়? এর তো সেটিং না, একদম খোলামেলা বোঝাপড়া। আমাদের সঙ্গে যেরকম কংগ্রেসে হয়েছিল, চারদ্বীপ আকাশ পথে গেছে যাতে ডায়মন্ড হারবারে পা না ফেলতে হয়। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বলছেন যে পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া উচিত, তাহলে এতদিনের ধরে নির্বাচন আরো ভালো হতো। উনি একজন বিচারক ছিলেন, আইন কানুন কিছু জানেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, বিজেপিতে জয়েন করে এত দ্রুত কারোর তো ডেটোরিয়েট করার কথা না। ওই জন্যই কথা আছে না, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সর্বনাশ হয়েছে তার আরেকটা বিষয়, 2024 সরকার ভেঙে পড়বে। কোন সরকার? মানে এই তৃণমূল সরকার। আরে ভাঙবে তো আগে মোদীর সরকার, আর 26-এ ভাঙবে তৃণমূলের সরকার। কিন্তু তৃণমূল তো ইন্ডি জোটের সঙ্গে যুক্ত। কোথায়? ও তো প্রথম 4 দফায় মনে পড়েনি, তখন তো জানে যে বিজেপির সরকার হচ্ছে। তারপর যখন দেখছে গোটা দেশ জুড়ে হাওয়া খারাপ আছে, পঞ্চম পেজে একটু ছুলেন, ষষ্ঠ পেজে এসে বলছেন আমি বাইরে থেকে সমর্থন করবো। কেউ চায় উনি? কখন উনি থাকেন, কখন উনি বাইরে যান, কখন উনি ভেতরে থাকেন? ওই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের মতোই খেলা। শেষ প্রশ্ন সেটা হলো যে নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা হচ্ছে এ রাজ্যে শংসাপত্র দেওয়া হচ্ছে, 7 জনকে শংসাপত্র দেওয়া হবে। স্টার্ট। কে কাকে শংসাপত্র দেয়? ভারতবর্ষে যারা বাস করেন তারা সবাই নাগরিক। এসব উল্টোপাল্টা আইন করলে হবে? ওসব সিএ এনআরসি এই ভারতবর্ষে চলবে না, আর এই সরকার বিদায় নিলে এমনিও সব পাল্টে যাবে। যারা ভোটার তারা তো নাগরিক, তাহলে ভোট দিচ্ছে কি করে? ওই 8 জনকে দিয়েছে, ওরা ভোট দিয়েছে? বুঝলেন তো, নাগরিক ছাড়া ভোট দিতে পারে কেউ? 18 বছর বয়স হয়ে যাবে। বাংলাদেশের লোক যার 18 বছর বয়স, উগান্ডার লোক 18 বছর বয়স ভারতবর্ষে ভোট দিতে পারে নাকি? আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।